নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আজকে আমি কি রান্না বান্না করলাম এবং রান্না বান্নার ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব। এই যে দেখো, সকালে উঠে রান্না বান্না করছি। এখানে চিড়া ভাজা, এগুলি সকালের কাজ। চিড়া ভাজা, খইয়ের মোয়া, এগুলি কি সময় লাগে না? এই যে জিরার গুঁড়া, জিরা ভেজে জিরার গুঁড়া করলাম। আসলে কাজের কখনো হিসাব দেওয়া যায় না, কাজ কখনো হিসাব করে করাও যায় না। কখন কি করতে হবে, কোন কাজটা সামনে চলে আসবে, এটা বলা যায় না। মানুষ মনে করে শুধু রান্না রান্না তো বলেই, কিন্তু রান্নার মাঝে যে কত কাজ করতে হয় এটা বলে বোঝানো যাবে না। আর একটা মানুষ প্রতিদিন চুলার কাছে, যে গরমের মধ্যে চুলার কাছে যাওয়া যে কত কষ্টের, সেটাও বলে বোঝে। যে প্রতিদিন চুলার কাছে যায় সেই বুঝে যে এই গরমের মধ্যে চুলার কাছে কত কষ্ট। যারা বুঝে তো বুঝে, যারা না বুঝে কিছু তো আর করার নেই। তো এই দেখতেছো ভাজা পোড়া করতেছি এখানে। এটা কালকের ভিডিও। কারকল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। তো এই যে রান্না বান্না, মানুষ বলে রান্না এর কষ্ট কিতে। আরে বাবারে, রান্না করতে গেলে কি এই তরকারিগুলো কুটতে হয় না, এই তরকারি ধুইতে হয় না রান্না করতে গেলে? এই যে জিরার গুঁড়ো করতে হয়েছে, এর ফাঁকে যে খইয়ের মোয়া বানাইতে হয়েছে, খইগুলো এনে রাখা হয়েছে, চিড়া ভাজতে হয়েছে, এটা কি সময় লাগে নাই? এটা কি সময়ের প্রয়োজন নাই? তারপরে এটা তো হলো শুধু সকাল 10টা পর্যন্ত কাজ, কিন্তু এর সারা দিনের কাজ এই সকাল 10টা পর্যন্ত এই কাজগুলোই যদি শুধু 4 মিনিট 5 মিনিটে দেখানো হয়, সারা দিনে কি পরিমাণ কাজ করতে হয়। তো আসলেই মানুষের কষ্ট বুঝে না। যেমন ঘরে অনেক পুরুষ, ঘরের মহিলারা কি করে সেটা বুঝে না। আবার অনেক পুরুষ বাইরে, অনেক মহিলা বাইরে পুরুষেরা কি করে সেটা বুঝে না। আছে এরকম। পুরুষ মহিলা বলতে বুঝাইলাম যে সবাই তো একরকম না। হয়তো আমাকে বললো না বা আমি বললাম না, তার জন্য যে সবাই বলবে না, বা আমার এরকম তো ভাইয়ের বোন, আত্মীয় স্বজন, বা আমার এরকমই আছে পুরুষ মহিলা। তো সেজন্য পুরুষ আর মহিলা, স্বামী স্ত্রী বললাম না, পুরুষ আর মহিলাই বললাম। তো কাজ কখনো হিসাব করে, কাজের কখনো হিসাব দেওয়া যায় না, কাজ কখনো হিসাব করে করাও যায় না। সংসারে দেখা যায় যে কাজ চিন্তা করা হয় যে আজকে এতটুকু করব, কিন্তু দেখা যায় যে সেটা হয় না। দেখা যায় যে আমি ভাত নামাইতে গেলাম, ভাতের মার জড়াইতে গেলাম, মার ঝরাইতে গিয়ে ভাতগুলো পড়েই গেল, সেখানে সময়টা শেষ, অনেক সময় শেষ। তরকারি কেটে ধুইতে নিলাম, তরকারিগুলো হাত থেকে পড়ে গেল, সেখানে সময়টা শেষ, অনেক সময় চলে গেল। আসলে কাজ করতে গেলে কখন কোন সময় কি হবে এটা বলা যায় না। অনেক সময় দেখা যায় যে মনে হয় যে অনেক কাজ, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কাজ নাই, কিন্তু সেদিন দেখা যায় যে কাজের পিছনেই সময় লেগে যায়। তো তোমাদের সাথে কাজের গল্প করতে করতে, রান্না তো তোমরা দেখতেই আছো কী কী রান্না করতেছি। কাজের কথা বলতে বলতে তোমাদের সাথে আমিও প্রায় রান্না শেষ করে আসলাম। আমি ঝিঙা আলুর তরকারি রান্না করলাম প্রথম, সেটাও তোমরা দেখছো, এবং ভাজা করলাম, ডাল রান্না করিনি। তো এখানে আলু ফুলকপির তরকারি রান্না করছি। আর এটা মশলা দিয়ে আমার ছেলে মেয়ে পছন্দ করে। এখানে আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর নামানোর আগে আমি একটু ব্যালেন্ড করা ছিল জিরার গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম, একটু ভাজা জিরার গুঁড়ো। আর ছিল এখানে দারচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ গুঁড়ো করে রাখা, সেটা দিয়ে নামিয়ে নিলাম। তো সবাই ভালো থাকো,